জেনপাসিউ 2026-এর পরীক্ষা তোমরা যারা যারা দিয়েছো, দেখো পরীক্ষার রেজাল্ট যখন বের হবে তারপরে একটা ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে কাউন্সিলিং প্রসেস, যার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন হবে। এবার এই কাউন্সিলিং প্রসেসের সময় আমাদের কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস প্রয়োজন হয়, যেগুলো তোমার কাছে যদি প্রপারলি না থাকে তাহলে তুমি যেই সিটটা পাচ্ছ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে 2026 সালে জেনপাসিউজির কাউন্সিলিং যখন স্টার্ট হবে তখন তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। সাধারণত প্রত্যেক বছর সিমিলার কাইন্ড অফ ডকুমেন্টসই প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি ওভারঅল ডিসকাশন করতে চলেছি যে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, এবং তোমাদের অনেকের কোয়েশ্চেন যে স্যার আমরা ডকুমেন্টসগুলো কি এখন থেকে রেডি করব নাকি পরে রেডি করব ইত্যাদি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের যে কোনো ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো কোয়েরি রয়েছে সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি সলভ করতে চলেছি। তাই যারা 2026 সালে জেনপাসিউজি দিয়েছো এবং কলেজে অ্যাডমিশনের একটা টার্গেট রাখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিও। তাহলে দেখো, সবার প্রথমে যেটা নিয়ে কথা বলা যাক সেটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টগুলো কখন লাগবে। দেখো, তোমাদের কোনো ডকুমেন্ট কিন্তু এই মুহূর্তে প্রয়োজন হবে না, রেজাল্ট বের হওয়ার সময়ও কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না। যখন তোমরা কাউন্সিলিং এর জন্য ফর্ম ফিল আপ করবে, যখন তোমরা কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে, কাউন্সিলিং এর চয়েস ফিলিং করবে, তখনও তোমার কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। হ্যাঁ, যখন কাউন্সিলিং করছো তখন তোমার ডিফারেন্ট ডিফারেন্ট মার্কস দিতে হবে, সেগুলো তোমার কাছে রেজাল্ট রয়েছে, ঠিক আছে, ক্লাস 12 এর। কিন্তু আমাদের কোনো ডকুমেন্টে কিন্তু এই সময় প্রয়োজন হচ্ছে না। আমাদের ডকুমেন্ট কখন প্রয়োজন হবে? ডকুমেন্ট প্রয়োজন হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। স্যার, এটা কি জিনিস হয়? ধরো তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করলে, কাউন্সিলিং এ পার্টিসিপেট করার পর তোমাকে একটা কলেজ অ্যালটমেন্ট দেওয়া হলো, সেই যেই কলেজটা তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেখানে তোমাকে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। সেই যে তুমি যখন ভেরিফিকেশনের জন্য যাচ্ছ তখন কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবার ডকুমেন্টগুলো আমি কিভাবে নিয়ে যাব? দেখো, তোমাকে প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপিটাও নিয়ে যেতে হবে, তার সঙ্গে জেরক্স করে একটা সেলফ অ্যাটাস্টেড কপি নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটাস্টেড মানে জাস্ট জেরক্স করে নিচে সিগনেচার করে দেবে। তাহলে প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল এবং একটা সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু প্রয়োজন হবে। অ্যান্ড ডকুমেন্ট আমাদের কখন লাগছে? সমস্ত ডকুমেন্ট আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে, তার আগে কোনো ডকুমেন্ট লাগবে না। এবার যেটা তোমাদের কোয়েশ্চেন যে স্যার আমরা কি ডকুমেন্টগুলো এখন থেকে বানাবো নাকি রেজাল্টের পর বানাবো? দেখো, তোমাদের যেই ডকুমেন্টগুলো লাগবে, কিছু কিছু ডকুমেন্ট যেগুলো তোমাদের কাছে অলরেডি আছে, বানানোর কিছু নেই, যেরকম ক্লাস 10 এর ক্লাস 12 এর মার্কশিট, সেগুলো তো আর তোমাদের বানানোর কিছু নেই। কিন্তু যেই ডকুমেন্টগুলো তোমাদের বানানোর দরকার রয়েছে সেগুলো কিন্তু এখন থেকেই বানানো স্টার্ট করো, কারণ বিভিন্ন সরকারি অফিসে তোমাদের বানাতে হবে। এবার সেটা জায়গা টু জায়গা ভ্যারি করতে পারে, কোনো জায়গায় হয়তো 10 দিনে হয়ে যেতে পারে, কোনো জায়গায় হয়তো 15-20 দিন লাগতে পারে বা বেশি সময়ও লাগতে পারে। তো সেই জন্য তোমরা কি করো? সেই জন্য তোমরা কিন্তু এই ডকুমেন্টগুলো এখন থেকেই বানানো স্টার্ট করে দাও। তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট এখন থেকে বানালেও কিন্তু কাউন্সিলিং এর সময় ভ্যালিড হবে, চিন্তার কোনো বিষয় নেই। তাই তোমরা এখন থেকে ডকুমেন্টগুলো বানানো স্টার্ট করে দাও। এবার কথা বলা যাক যে কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেটা প্রত্যেকটা স্টুডেন্টেরই লাগবে, আবার এমন কিছু ডকুমেন্ট রয়েছে যেটা হয়তো প্রত্যেকটা স্টুডেন্টের লাগবে না। তাহলে ফার্স্টে কথা বলা যাক যে এমন ডকুমেন্ট যেটা সবার প্রয়োজন হবে। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। এটা কি? দেখো, আমি কি বললাম, ডকুমেন্ট কখন লাগে? যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাচ্ছ। ফিজিক্যাল ভেরিফিকেশনে তুমি কখন যাবে? যদি তুমি কাউন্সিলিং এ একটা সিট পাও, তাহলে কাউন্সিলিং এ তুমি যে সিট পেলে সেটার একটা লেটার আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, সেটাকে বলে সিট অ্যালটমেন্ট লেটার। সেই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমার প্রয়োজন হবে, এবং যখন তোমার সিট অ্যালট হবে তখন সেখানে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডিও ওরা দেবে, সেটাও তোমাকে নোট ডাউন করে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার সেটা প্রয়োজন হবে। নেক্সট আমাদের কি প্রয়োজন হবে? জেনপাসিউজি যে তোমরা পরীক্ষা দিয়েছো তার অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ড। সাধারণত অ্যাডমিট কার্ডের কথা বলা থাকে না, কিন্তু স্টিল তোমরা নিয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ড। অ্যাডমিট কার্ড তো তোমাদের কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আই হোপ যে বেশ কয়েক কপি তোমরা প্রিন্ট করে রেখে দিয়েছো। কারোর কাছে যদি বেশ কয়েক কপি প্রিন্ট করা না থাকে, করে রেখে দাও, কারণ কোনো সময় হারিয়ে গেলে তখন কিন্তু মুশকিলে পড়বে। তাই বেশ কয়েক কপি প্রিন্ট করে বা জেরক্স করে তোমরা রেখে দাও। আর তার সঙ্গে র্যাঙ্ক কার্ড কখন পাবো? যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। তাহলে সেই র্যাঙ্ক কার্ডের প্রিন্টেড কপি সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট আমাদের কি প্রয়োজন হচ্ছে? ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। এই দুটোই যে লাগবে তার কোনো মানে নেই, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। কিন্তু যাদের কাছে দুটোই রয়েছে চেষ্টা করবে দুটোই নিয়ে যাওয়ার। তুমি যখন ভেরিফিকেশনে যাচ্ছ একটা জিনিস মাথায় রাখবে, যত ডকুমেন্ট রয়েছে না নিয়ে চলে যাবে, ঠিক আছে? দেখো, এখানে আমাদের আধার কার্ডের কথা কোথাও বলা নেই, কিন্তু তুমি নিয়ে চলে যাবে। বাই চান্স যদি কোনো সময় চাইলো, ধরো তুমি জলপাইগুড়ি থেকে গেছো কলকাতা ভেরিফিকেশনের জন্য, তুমি তো আবার কাগজ নিতে ফেরত আসতে পারবে না, তাই না? তো আমি যেই ডকুমেন্টগুলো বলছি সেগুলো তো অবশ্যই অবশ্যই সবাই নিয়ে যাবে। সাথে যদি এক্সট্রা কিছু ডকুমেন্টস তোমার থাকে নিয়ে চলে যাবে, সব সাথে নিয়ে চলে যাবে। নেক্সট, ক্লাস 10 ক্লাস 12 এর মার্কশিট। তোমার ক্লাস 10 এর যে রেজাল্ট রয়েছে এবং ক্লাস 12 এর যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ তুমি যে মার্কস গুলো বলেছো যে আমি এত এত মার্কস পেয়েছি,
মানে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন করার সময় সেগুলো কিন্তু সব চেক করা হবে যে সত্যি কি এত এত মার্কস পেয়েছে। ওকে, নেক্সট আন্ডারটেকিং অফ দ্য ফ্রম দ্য ক্যান্ডিডেট, তোমাদেরকে একটা আন্ডারটেকিং দিতে হবে, সেই আন্ডারটেকিংটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার আন্ডারটেকিংটা কিভাবে হয় সেটা আমি এই ভিডিওর মধ্যেই লাস্টে গিয়ে বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। দেখো এক্ষেত্রে আমাদের যে জেনপাস ইউজি সেটা ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেটের জন্য একটা পরীক্ষা, তাহলে সেই ডমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাকে অবশ্যই বানাতে হবে। এবার ডমিসাইল সার্টিফিকেটের বেশ কয়েকটা আলাদা আলাদা প্রোফর্মা রয়েছে, সেটার মধ্যে থেকে তুমি যেটার জন্য এলিজিবল সেটা তুমি বানিয়ে নেবে রেসপেক্টিভ অথরিটি থেকে। তোমাদের যদি মনে হয় যে ডমিসাইল সার্টিফিকেটের উপর একটা আলাদা ভিডিও প্রয়োজন তাহলে তোমরা কমেন্ট করে জানিও। ওকে, এবার আমরা বেশ কিছু ডকুমেন্ট নিয়ে কথা বলবো যেটা আমাদের ক্যাটাগরি স্টুডেন্টদের প্রয়োজন হবে, সবার প্রয়োজন হবে না। যেরকম যারা এসসি বা এসটি ক্যাটাগরি থেকে রয়েছে তাদের এসসি এসটি সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হবে, তাহলে সেই সার্টিফিকেট অবশ্যই রেডি রেখো। নেক্সট যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট এবং মাস্ট নন ক্রিমিলিয়ার, তুমি যে এনসিএল এর মধ্যে পড়ছো সেই এনসিএল সার্টিফিকেট অ্যান্ড অরিজিনাল ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু মাস্ট। তোমরা আই হোপ যে ওবিসির যে আপডেশন সেটাও তোমরা করে দিয়েছো। ওকে, নেক্সট যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো ইডব্লিউএস সার্টিফিকেট, যারা পিডব্লিউ ক্যাটাগরির মধ্যে পড়ছো আই হোপ যে পিডব্লিউ ভেরিফিকেশন তোমাদের হয়ে গেছে এন্ড সেটা যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যদি আমি কোনো সার্টিফিকেট দেখাতে না পারি তাহলে কি হবে। এক্সাম্পল ভাবো তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট পেলে এবং সেই সিটটা তুমি পেয়েছো ওবিসি ক্যাটাগরিতে। এবার পরীক্ষার যখন তুমি ভেরিফিকেশনে গেলে তখন তুমি ওবিসি সার্টিফিকেট দেখাতে পারলে না, তুমি এনসিএল সার্টিফিকেট দেখাতে পারলে না, তাহলে তুমি যেই সিটটা পেয়েছো সেই সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং পরের রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমার কাউন্সিলিং হবে। এবার তাহলে পরের রাউন্ডে কি স্যার আমি কনফার্ম কলেজ পেয়ে যাবো, সেটা লাকের উপর ডিপেন্ড করবে যে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি সমস্ত কিছু অনুযায়ী জেনারেল হিসেবে পাচ্ছ কি পাচ্ছ না। তাই যাদের যে কোনো ক্যাটাগরি রয়েছে, তোমার এসসি ক্যাটাগরি থাকুক ইডব্লিউএস ক্যাটাগরি থাকুক যে কোনো ক্যাটাগরি থাকুক, যেই ক্যাটাগরি রয়েছে তার জন্য যেই সার্টিফিকেটটা প্রয়োজন সেটা অবশ্যই রেডি করো, যাতে ওই ক্যাটাগরিতে তোমার যদি সিট অ্যালটমেন্ট হয় সেটা যাতে কোনোভাবেই ক্যান্সেল না হয়। নেক্সট এবার বিষয় নিয়ে কথা বলা যাক যে আমাদের আরো কিছু বিষয় যেটা তোমাদের জানার প্রয়োজন, যেরকম মেডিকেল সার্টিফিকেট সেটা আমরা কিভাবে করব, কখন লাগবে, তার সঙ্গে আমাদের ক্যান্ডিডেটের যে আমাদের এক্ষেত্রে এই সার্টিফিকেটটার আমি কথা বললাম তোমাদেরকে যে আন্ডারটেকিং, সেই আন্ডারটেকিংটা কিভাবে হচ্ছে সেটা চলো বুঝে নেওয়া যাক। ওকে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যারা দেখছো যে জেনপাস ইউজি 2026-এর পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি, মার্কস খুব একটা ভালো আসছে না, তাহলে সেই ক্ষেত্রে বুঝেই যদি যাচ্ছ যে এই বছর তোমার সিলেকশন হওয়ার চান্সেস প্রায় নেই, তোমার যদি টার্গেট থাকে যে না আমি জেনপাস ইউজির মাধ্যমে একটা কলেজ ক্র্যাক করবোই নেক্সট ইয়ার, তাহলে তোমাকে কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। এন্ড বেস্ট গাইডেন্সের জন্য তোমরা জানো লেটস ইমপ্রুভের অ্যাভেঞ্জার্স ব্যাচ রয়েছে, যেটা কিনা একটা ফুল ব্যাচ, সেখানে এই সমস্ত তোমরা কি পেয়ে যাচ্ছ, এই সমস্ত তোমরা অফারিংস গুলো পেয়ে যাচ্ছ। তো এই ব্যাচে অ্যাডমিশন কিন্তু এখন চলছে। তোমরা যদি লেটস ইমপ্রুভের কোনো ওল্ড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা এই কুপন কোডটা ব্যবহার করে 700 রুপিস অফ পাবে। যারা নতুন স্টুডেন্ট তাদের কথা আমরা মাথায় রেখেছি, তোমরা যদি এই কুপন কোডটা ব্যবহার করো তাহলে তোমরা 500 রুপিসের অফ পাবে। এই ডিসকাউন্ট গুলো আপাতত চলছে, কিন্তু সেটা কিন্তু বেশ মানে খুব লিমিটেড টাইমের জন্য। তাই যারা এখনো অ্যাডমিশন নাওনি কিন্তু ভাবছো যে পড়াশোনা স্টার্ট করবে, তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে পড়াশোনা স্টার্ট করতে পারো। আর কোনো রকম কোয়ারি থাকলে এই নাম্বারগুলোতে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এবার কথা বলা যাক যে আমাদের মেডিকেল সার্টিফিকেট। স্যার মেডিকেল সার্টিফিকেটটা কখন লাগবে? দেখো মেডিকেল সার্টিফিকেট তোমাদের সাধারণত ভেরিফিকেশনের সময় লাগে না। মেডিকেল সার্টিফিকেট আমাদের কখন লাগে? মেডিকেল সার্টিফিকেট আমাদের লাগে হচ্ছে অ্যাডমিশনের সময়। দেখো তুমি ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেলে, হতে পারে শুনে সেটাতে অ্যাডমিশন নিচ্ছ, আবার অ্যাডমিশন নাও নিচ্ছ, এরকম যে কোনো কিছু হতে পারে, তাই না? তো তুমি যেই কলেজে অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের টাইমে তোমার কি প্রয়োজন হবে? মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে। এবার অনেক সময় কি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কলেজ অ্যাডমিশনের পরেও একটা 10-15 দিনের উইন্ডো দিয়ে দেয় যে ঠিক আছে তুমি এই টাইমের মধ্যে মেডিকেল সার্টিফিকেট জমা করলেও চলবে, কিন্তু সেটা একটু কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে। কিন্তু তোমার সাধারণত মেডিকেল সার্টিফিকেটটা কখন প্রয়োজন হয়? মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় যখন তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ তখন। এবার ভাবো তুমি ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেলে, তুমি ভাবো সেটাতেই অ্যাডমিশন নেবে, তাহলে সেটাতে যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাচ্ছ তখনই তো অ্যাডমিশন নেবে, তাহলে তোমার মেডিকেল সার্টিফিকেটটা তখনই লাগবে। হ্যাঁ, এবার যদি সেই কলেজ বলে দিল যে না তুমি আমাদেরকে 15 দিন পরে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দাও, কোনো অসুবিধার ব্যাপার নেই, তাহলে তুমি 15 দিন পরে দিলেও হবে। কিন্তু সাধারণত যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ তখন তোমাকে মেডিকেল সার্টিফিকেটটা দিতে হয়। এবার তোমাদের যদি মেডিকেল সার্টিফিকেটের উপর একটা ডিটেল ভিডিও লাগে যে কিভাবে কি তৈরি করবে না করবে, তাহলে তোমরা জানিও, আমি তাহলে সেটার উপর একটা ভিডিও আলাদা করে তৈরি করে দেবো। এবার আসছে আমাদের আন্ডারটেকিংটার উপর। দেখো এই যে আন্ডারটেকিংটা সেটা তোমরা কোথায় পাবে? যখন 2026 সালের কাউন্সিলিং স্টার্ট হবে, ওরা কাউন্সিলিং এর একটা নোটিশ দেবে,
সেই কাউন্সিলিং এর নোটিশের মধ্যেই ওরা আন্ডারটেকিংটা দিয়ে দেবে, সেটা তোমাকে প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলটা কবের থেকে নেওয়া, এটা হচ্ছে আমাদের 2024 সালের জেনপাস ইউজির কাউন্সিলিং এর নোটিফিকেশন থেকে আমি তোমাদের জন্য এটা নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, আই এর পরে তোমার যে নাম সেই নাম লিখবে, তারপর তোমার রোল নাম্বার রয়েছে রোল নাম্বার লিখবে, তারপর তোমার জেনপাস ইউজিতে কত র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, সেই র্যাঙ্কটা লিখবে, তারপর বাকি আর তো কিছু লিখতে হচ্ছে না, তারপর তুমি এখানে সিগনেচার করবে এন্ড এখানে তোমার রোল নাম্বার লিখবে, এখানে ডেট দেবে, ব্যাস এটাই। এটা তোমরা জেনপাস ইউজি 2024 এর দেখতে পাচ্ছ। সিমিলারলি যখন 2026 এর কাউন্সিলিং স্টার্ট হবে তখন 2026 এর জন্য এরকম ওদের যে নোটিফিকেশন বের হবে সেই নোটিফিকেশনের মধ্যে আন্ডারটেকিংটা দেওয়া থাকবে, তোমরা জাস্ট সেটাকে প্রিন্ট আউট বের করে এইভাবে ফিল আপ করে নেবে, সেটা তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল ডকুমেন্টস যেটা আমাদের জেনপাস ইউজি 2026 এর কাউন্সিলিং এ তোমাদের প্রয়োজন হতে চলেছে। তাহলে এর মধ্যে থেকে তোমাদের যেই যেই ডকুমেন্টগুলো প্রয়োজন, যেরকম ডমিসাইল সার্টিফিকেট, সেটা তো সবারই লাগছে। ডমিসাইল সার্টিফিকেট যারা বানিয়ে নিয়েছো ভালো, যারা বানাওনি বানানো স্টার্ট করে দাও। যাদের এক্ষেত্রে ওবিসি রয়েছে, ওবিসির ক্ষেত্রে তোমার এনসিএল সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট যদি না থাকে সেগুলো রেডি করা স্টার্ট করে দাও। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমার যাতে রেডি হয়ে যায় সেটার উপর ফোকাস করো। তো আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। তোমাদের যদি আরো কোনো রকম মানে ডাউট থাকে সেটা কমেন্ট করে জানিও, এবং পুরো কাউন্সিলিং প্রসেসে কিন্তু আমি তোমাদের হেল্প করতে চলেছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যেমনটা বললাম, যদি তোমার মনে হচ্ছে তুমি নেক্সট ইয়ারের প্রিপারেশন করবে তাহলে অ্যাভেঞ্জার্স ব্যাচের অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে, তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।